হঠাৎ উড়ন্ত ডাইনোসররা খুব দ্রুত উঠতে উঠতে একটি গ্রামে প্রবেশ করল। তার মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্যদিকে গ্রামে এক লোক ফল তুলছিল। হঠাৎ উড়ন্ত ডাইনোসরটি লোকটিকে তার নখর ধরে উড়ে গেল। শুধু তাই নয়, সে ধীরে ধীরে লোকদের তুলে নিয়ে যেতে শুরু করে। তারা মানুষকে অনেক উঁচুতে নিয়ে যেত এবং সেখান থেকে তাদের ছেড়ে দিত। সবাই চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল। একজন মাটিতে পড়ে গেল এবং অন্যজন ছাদে পড়ে গেল। তার জায়গায় সে মারা গেল। অন্যদিকে অন্য একটি গ্রামে রাইস্টার পাউরুটি বিক্রি করছিল। তারপর একজন লোক হাঁপাতে হাঁপাতে রাইস্টারের দিকে ছুটে এসে চিৎকার করে বলল, রাইস্টার, রাইস্টার, আমাদের গ্রামটাকে বাঁচাও। আমাদের গ্রামে অদ্ভুত দেখতে পাখিরা আক্রমণ করছে। ওই পাখিরা মানুষকে ধরে অনেক উঁচু জায়গায় নিয়ে যায় এবং ছেড়ে দেয়। এখন কেবল তুমিই আমাকে সাহায্য করতে পারো এবং বাঁচাতে পারো। এই কথা শুনে রাইস্টারের পায়ের তলার মাটি সরে গেল। পরের দিন রাইস্টার গ্রামে এসে পৌঁছাল। প্রথমে রাইস্টার দ্রুত বুঝতে পারল যে উড়ন্ত জম্বিটি কোনো দিক থেকে আসছে এবং সাথে সাথে ঘরের ভেতরে চলে গেল। আরে, এগুলো সব মাঠ থেকে আসছে। তাদের সাথে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। খুঁজে বের করতে হবে। তারপর যা হয়েছিল তা হলো, রাইস্টার কোনোভাবে মাঠের দিকে হাঁটতে শুরু করল। ওরা কোথা থেকে আসছিল? সেখানে মাঠে যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে সেখানে একটি শুকনো গাছ পড়ে আছে। রাইস্টার বুঝতে পারল কিছু একটা ভুল হয়েছে। তাই সে ক্ষেতের মালিকের কাছে গেল, যার কোনো হাত ছিল না। তাহলে তুমি এই খামারের মালিক। একটা কথা বলো তো, কয়েকদিন আগে এখানে কি ঘটেছিল আর এই বড় শুকনো গাছটা কেন পড়ে আছে? আরে, জিজ্ঞাসা করো না সেদিন কি হয়েছিল। আমার মাঠের সেই শুকনো গাছটা। পুষ্প আর তার লোকেরা গাছ কাটতে এলো শুধু একটা উড়ন্ত ডাইনোসরের ডিম, যাতে তারা ডিম বিক্রি করে কোটিপতি হতে পারে। সে কাটছিল। তারপর আমি বললাম, আরে পুষ্পা, তুমি ভুল করছো। তুমি কি ভুলে গেছো এটা কার ডিম? এখনই গাছ কাটা বন্ধ করো। আমিও তোমাকে ছেড়ে অপরিচিত হব না। কিন্তু সে আমার কথা শোনেনি এবং তার লোকটি আমার হাত কেটে ফেলেছে। আমি যন্ত্রণায় ছটফট করতে থাকলাম। আরে, এত শব্দ করার কি দরকার ছিল? এই, কেটে ফেলো। আর তারা পুরো গাছটি কেটে ফেলে এবং এক টেম্পোতে সব ডিম নিয়ে যায়। ভাবছেন সব উড়ন্ত ডাইনোসর কোথায় গেল? মালিকের কথা শুনে রাইস্টার সবকিছু বুঝতে পারল। সে বাঁশি বাজায় এবং তার বিশেষ বন্ধু রকিকে ডাকে। বাঁশি শুনে রকি, একটি জাদুকরি ঈগল, এসে হাজির। রকি সরাসরি রাইস্টারকে জড়িয়ে ধরে পুষ্পার ট্রাকের দিকে নিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রকি তাকে সোজা একটা রাস্তার কাছে নিয়ে এলো যেখান থেকে পুষ্পার লোকদের গাড়ি যাচ্ছিল। রাইস্টার তাদের থামানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আবারও রকি তারাটিকে আকাশে তুলে নিয়ে সোজা সীমান্তের কাছে রেখে গেলেন। রাইস্টার তার মস্তিষ্ক ব্যবহার করেছে এবং সেখানে অনেক পেরেক লাগিয়েছে। কয়েক ঘন্টা পর পুষ্পার গাড়ি এসে পৌঁছালো, যাতে ডিমো ছিল। তার গাড়িটি পেরেকের উপর দিয়ে চলে যাওয়ায় সেখানেই থাম। ঠিক তখনই রাইস্টার সরাসরি তাদের সামনে উড়ে গেল। তাহলে আর কি বাকি ছিল? পুষ্প এবং তার স্বামী রাইস্টারকে দেখে পুষ্পা ভয়ে পালিয়ে গেল এবং রাইস্টার ডিমগুলো পেয়ে গেল। সে ডিমগুলো নিয়ে ডাইনোসরের বাসায় রেখে আসলো। তারপর গ্রামে আগের মতো সুখ ফিরে আসলো। তো বন্ধুরা, এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।